এখান থেকে শর্ট প্রডিউস হয়, যে আমরা কথা বলি, এটা হলো ল্যারিংস। হ্যাঁ, তারপর থেকে এখান থেকে ট্রাকিয়াল রিং শুরু হয় এবং এখান থেকে ট্রাকিয়া শুরু হয়। কলমটা মনে হয় কালি হয় নাকি? আরো আছে না, নিচে আরো আছে কলম। এটাতে লেখা হয় না, এটাতে হয় না। এটা হলো ট্রাকিয়াল এড, এটা ভালো আছে। এখান থেকে ট্রাকিয়াল রিং হলো। হ্যাঁ, ট্রাকিয়াটা এখানে এসে এখানে বাইফার্কেশন হবে, মানে দুই ভাগে ভাগ হয়ে গেল। এখান থেকে দুই ভাগে ভাগ হলো, দুই ভাগে ভাগ হয়ে এখানে লাঙে ঢুকবে। এটা এদিকে এটা লেফটে ঢুকলো, লেফট লাং। এখানে ঢুকতে হচ্ছে ভাগ হয়। এটা লেফট লাং, এটা হলো রাইট লাং। এখানে দুইটা লোক, এটা দুইটা ভাগে ভাগে, আর এটা হলো তিনটা ভাগে ভাগ। এখান থেকে এই যে দুইটা ভাগে ভাগ হলো, এই দুইটা ভাগের এই ভাগগুলোকে বলা হয় হচ্ছে ব্রঙ্কাই। এটা আরো ভাগ হবে, এটা তো ব্রঙ্কাই হলো। ব্রঙ্কাই থেকে যখন আরো ব্রাঞ্চ হবে তখন এটাকে আমরা বলি ব্রঙ্কিওল। তারপরে এটা আরো ব্রাঞ্চ হয়ে অ্যালভিওলাস। এইখানে ছোট ছোট বায়ুপুত্রী থাকে, একে বলে অ্যালভিওলাস। তাহলে আমাদের রেসপিরেটরি সিস্টেমের অর্গানগুলোর মধ্যে আসছে নেজাল ক্যাভিটি, ল্যারিংস, ব্রঙ্কাই, ট্রাকিয়া। ট্রাকিয়া ট্রাকিয়াটা দুই ভাগে ভাগ হবে। ট্রাকিয়াটা দুই ভাগে ভাগ হয়ে হচ্ছে ব্রঙ্কাই, রাইট অ্যান্ড লেফট। তারপরে ব্রঙ্কাই গুলো আরো আরো ভাগ হবে, আরো ব্রাঞ্চ হবে, ওই হচ্ছে ব্রঙ্কিউল। তারপরে ব্রঙ্কিউল গুলোর সাথে আরো ব্রাঞ্চের সাথে ছোট ছোট বায়ুপুত্রী থাকে, গোল গোল, সেটা হচ্ছে অ্যালভিওলাস। আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টটা আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এন্ড হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্টটা হচ্ছে ল্যারিংস পর্যন্ত হচ্ছে এইটুকু, যেটা এখান থেকে শুরু করে এই যে ল্যারিংস পর্যন্ত যেটা, সেটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর পরের যেটুকু, এটুকু হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে ল্যারিংস পর্যন্ত, আর পরে হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে অর্গান সমূহ কি কি আছে? আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে পড়তেছে হচ্ছে নেজাল ক্যাভিটি, তারপরে আসছে ফ্যারিংস, আর হচ্ছে ল্যারিংস। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে এই যে ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিউল, আর হচ্ছে অ্যালভিওলাস। এইটুকু। আর দুইটা লাং তো অবশ্যই থাকে, লাং থাকে। আর প্লুরা থাকে কি? প্লুরা হচ্ছে এই যে লাংয়ের চারিদিক দিয়ে এরকম একটা মেমব্রেন থাকে, এটাকে প্লুরা বলে। কাভারিং, যেটা লাংয়ের কাভারিংটা হচ্ছে প্লুরা। হ্যাঁ, এখানে অনেক সময় ইনফেকশন হলে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই স্পেসটার মধ্যে যখন আমাদের ইনফেকশন হয় তখন এখানে কালেকশন জমে, প্লুরাল ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। হ্যাঁ, এই জন্য এই প্লুরাটা ইম্পর্টেন্ট আমাদের। আর হচ্ছে অ্যালভিওলাস। এইগুলো নিয়ে রাইট আর
লেবলাম, এই নিয়ে আমাদের হচ্ছে পুরো রেসপিরেটরি সিস্টেমটা গঠিত। এটা কি বলছিল কোনটা? ব্রঙ্কাই। না এই পাশে এটা ব্রঙ্কিওল। কিও হ্যাঁ, ব্রঙ্কিওল। আর এটা হচ্ছে অ্যালভিওলাস, ছোট ছোট বায়ুকুঠুরি যেগুলো থাকে সেগুলো। আমাদের হচ্ছে এখানে রেসপিরেটরি সিস্টেমে যে ইন্সপিরেশন হয়, ইন্সপিরেশনটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ প্রসেস। মানে আমরা যখন শ্বাসটাকে নিচ্ছি তখন কিন্তু আমাদেরকে শ্বাসটা নিতে হচ্ছে, ইন্সপিরেশনের মাধ্যমে আমাদের অক্সিজেনটাকে নিতে হচ্ছে। কিন্তু এক্সপিরেশন যখন হয় এটা হচ্ছে প্যাসিভ প্রসেস, এটাতে কিন্তু আমাদের কোনো চাপ নিতে হচ্ছে না, মানে আমাদের ছাড়তে হচ্ছে না, আমরা কিন্তু অটোমেটিক এটা নিঃশ্বাসটাকে ছেড়ে দিচ্ছি। ইন্সপিরেশনটা এজন্য আমাদেরকে বলা হয় যে অ্যাক্টিভ প্রসেস এবং এক্সপিরেশনটা হচ্ছে প্যাসিভ প্রসেস। আচ্ছা, এখন এখানে রেসপিরেশনটা আমাদের কিভাবে হচ্ছে একটু দেখি। এখান থেকে আমরা অক্সিজেনেটেড ব্লাডটা নিচ্ছি। হ্যাঁ, অক্সিজেনেটেড ব্লাডটা নেওয়ার পরে আমাদের এটা ন্যাজাল ক্যাভিটি দিয়ে, ফ্যারিংস দিয়ে, আমাদের এই যে এই ল্যারিংসের এখান দিয়ে ট্রাকিয়া হয়ে আমাদের এদিকে কিন্তু আরেকটা আছে ফ্যারিংসের পর থেকে ইসোফেগাস, ইসোফেগাসের লাইন। হ্যাঁ, ওইটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যায়, ওটা হলো আমাদের ফুড প্যাসেজ। আর এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি প্যাসেজ। দুইটা প্যাসেজ থাকে পাশাপাশি। ফ্যারিংস থেকে শুরু করে ইসোফেগাস হয়ে ডাইজেস্টিভে চলে যায়, এই পাশ দিয়ে আরেকটা নালী থাকে, এটা স্টোমাকে চলে যায়। আর এই পাশটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম। এখানে অনেক সময় হয় এই ফ্যারিংসের কাছে, ফ্যারিংস থেকে ল্যারিংস এই জায়গাটাতে এপিগ্লটিস থাকে। হ্যাঁ, অনেক সময় যে ফুড প্যাসেজটা এপিগ্লটিসের এদিক দিয়ে না যেয়ে মানে খাবার দাবার ওরাল ক্যাভিটি দিয়ে এসে আমাদের ফ্যারিংস ও ইসোফেগাসে না দিয়ে অনেক সময় এখান দিয়ে ল্যারিংসে ঢুকতে পারে। তখন ওইটা আমাদের চকিং হয়, আমাদের যে খাবার অনেক সময় পানি খেতে যে অনেক সময় হয় না যে হিকাপ হয় কিংবা আমাদের লাগে পানি চলে যায়, তখন আমাদের অনেক চোখ মুখ দিয়ে পানি বের হয়ে যায়, অনেক শ্বাসকষ্ট সৃষ্টি হয় না, সেটা হচ্ছে যে আমাদের খাবারটা ফুড প্যাসেজে না যেয়ে আমাদের এই শ্বাসনালীতে ঢুকে পড়ে, সেই কারণে তখন আমাদের এই ব্রঙ্কিওলে যে পানি যে আমাদের যে সমস্যা হয়, অনেক সময় শ্বাস আটকে যায়, এটার জন্য হয়ে থাকে। তাহলে আমাদের এখন কিভাবে হচ্ছে আমরা যে নিঃশ্বাসটা নিলাম, অক্সিজেনের যে ব্লাডটা আমাদের আসলো এসে ট্রাকিয়া দিয়ে আমাদের হচ্ছে লাঙে গেল। হ্যাঁ, লাঙে যাওয়ার পরে এখানে যেটা হয় সেটা হচ্ছে অক্সিজেনের ব্লাডটা এখানে অ্যালভিওলাসে এসে এখানে ক্যাপিলারি থাকে অনেকগুলো, ক্যাপিলারিতে এখানে অসমোটিক যে প্রেসার, অসমোটিক প্রেসারের কারণে অক্সিজেনের যে ব্লাডটা আমাদের ক্যাপিলারি থেকে আস্তে আস্তে চলে যায় হচ্ছে ব্লাড ভেসেলগুলোতে, অ্যালভিওলাসের ডিফিউশনের মাধ্যমে। এই যে এখানে যে অ্যালভিওলাস আছে, এই অ্যালভিওলাসের মধ্যে এখানে ক্যাপিলারি আছে, এই ক্যাপিলারিগুলোতে অক্সিজেনের এক্সচেঞ্জ হয়। অক্সিজেনের যে ব্লাডটা আমাদের এই ক্যাপিলারি থেকে চলে যায় হচ্ছে ব্লাডে। আবার এই প্রক্রিয়ার মাধ্যমে এই যে অক্সিজেনের যে ব্লাডটা আমাদের হার্টে গেল, হার্ট থেকে লাংস থেকে আমাদের মানে হার্টে যায়। হ্যাঁ, হার্টে যেয়ে আউটার মাধ্যমে আমাদের অক্সিজেনের ব্লাডটা সারা বডিতে চলে যায়। সারা বডিতে যাওয়ার পরে কি হয়, কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে এটা একটু রিলেটেড। সেটা হচ্ছে যাওয়ার পরে আমাদের বডিতে যে টিস্যুগুলোতে অক্সিজেন পায়, ওখানে মেটাবলিক যে কর্মকাণ্ডগুলো হয় সেটা এই আমরা যে অক্সিজেনটা নিচ্ছি এই অক্সিজেনের মাধ্যমে হয়। হ্যাঁ, হওয়ার পরে যে এন্ড প্রোডাক্টটা প্রডিউস হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। হ্যাঁ, সেটা তখন আবার কি করে আমাদের যে মানে সুপেরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা, এই নামগুলো তো শুনছেন নিশ্চয়ই, ওইগুলোর মধ্যে দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আবার আমাদের কোথায় আসে, হার্টে আসে। তারপরে হার্ট থেকে ওই যে অ্যাওর্টা ভেন্ট্রিকল, যখন আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ছেন তখন ওই ইয়ে থেকে এইটা আবার লাঙে চলে আসে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা। হ্যাঁ, লাঙে আসার পরে তখন এইখানে আসার পরে এইখানে আবার আরেকটা গ্যাস এক্সচেঞ্জ হয়, সেটা হচ্ছে এই যে ব্লাড থেকে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আবার এই ক্যাপিলারিতে আসে। হ্যাঁ, ক্যাপিলারি থেকে আবার এই যে অ্যালভিওলাই আসলো, এই অ্যালভিওলাসে আসে। হ্যাঁ, অ্যালভিওলাস থেকে আবার এই ব্রঙ্কিয়ায় হয়ে ট্রাকিয়া হয়ে আবার আমাদের এক্সপিরেশন করতেছে আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। ঠিক আছে, এটা আবার বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা কি বুঝছেন?
মানে ফার্স্টে আমরা অক্সিজেনটা নিচ্ছি, ঠিক আছে, অক্সিজেনটা নিলাম, এটা আমাদের ওই যে প্রসেসে বের হয়ে যাচ্ছে সেই নালী দিয়ে যে নাজাল ক্যাভিটি দিয়ে আমাদের ঢুকলো, ট্রাকিয়াতে আসলো, আমাদের ওই পাশটা তো অফ, আমরা ট্রাকিয়া আসলো, ট্রাকিয়াতে এসে লাংসে আসলো, লাংয়ে আসার পরে এখানে যে অ্যালভিওলাই আছে, অ্যালভিওলাই ক্যাপিলারি আছে, ক্যাপিলারিতে এখানে মানে পার্থক্যের কারণে ডিফিউশনের মাধ্যমে এই অক্সিজেনেটেড ব্লাডটা আমাদের ব্লাডে চলে যায়, ব্লাডে যেয়ে এই ব্লাডটা কি করে অ্যাওর্টার হার্টে আসে, হার্টে এসে সেই এই অক্সিজেনেটেড ব্লাডটা হার্ট থেকে আমাদের যে মেইন আর্টারি যেটা হচ্ছে অ্যাওর্টা বলে, অ্যাবডোমিনাল অ্যাওর্টা দিয়ে এটা আমাদের সমস্ত শরীরে অক্সিজেনেটেড ব্লাডটা ছড়ায় যায়, ঠিক আছে। অক্সিজেনেটেড ব্লাডটা যখন ছড়ায় যায় এটা আমাদের টিস্যুগুলোর কাজে সাহায্য করে, কারণ আমাদের টিস্যুগুলোতে অক্সিজেন লাগে, এই অক্সিজেনটা তখন টিস্যুতে যে মেটাবলিক কাজগুলো সম্পাদন করে, হ্যাঁ। তারপরে যে মেটাবলিক এন্ড প্রোডাক্ট প্রডিউস হচ্ছে সেইটার যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে সেইটা আবার আসে হার্টে, ঠিক আছে। হার্ট থেকে আবার যায় ওই সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কেভার মাধ্যমে, আবার কোথায় যাচ্ছে লাঙে, লাঙে যে এই যে লাঙে চলে আসলো, এখানে ওই ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড থেকে ক্যাপিলারিতে চলে আসতেছে, ক্যাপিলারি থেকে আবার ওই পদ্ধতিতে আবার বেরিয়ে যাচ্ছে। রেসপিরেটরি সিস্টেমটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে রেসপিরেটরি সিস্টেমের কাজে আসি, এখানে কি করতেছে আমাদের, এটা হচ্ছে যে বাতাসের যে অক্সিজেন, এই যে আমি যেটা বুঝালাম আপনাদেরকে এখানে সেটাই বলছে যে বাতাসের অক্সিজেনকে ব্লাডে দেওয়া, ওই যে অক্সিজেনটা ব্লাডে নিয়ে যাচ্ছে, তারপরে ব্লাডের কার্বন ডাইঅক্সাইডকে দেহ থেকে বের করে দেওয়া, এই যে অক্সিজেনটা আমাদের বিভিন্ন রকমের টিস্যুতে যাচ্ছে, হার্টে যাচ্ছে, ফার্স্টে হার্ট থেকে আউটার মাধ্যমে আমাদের টিস্যুতে যাচ্ছে, টিস্যুতে যে মেটাবলিজমে সাহায্য করতেছে অক্সিজেনটা আমাদের মেটাবলিজম হয়ে যে এন্ড প্রোডাক্টটা প্রডিউস হচ্ছে, হ্যাঁ, সেইটা এই যে কার্বন ডাইঅক্সাইড হিসেবে এসে আবার ওই হার্টে আসবে, ফিরে হার্ট থেকে লাঙে যাবে, লাঙে যে আমাদের শরীর থেকে বাইরে চলে যাবে, বোঝা গেছে। এইগুলো এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের। তারপরে এই যে আমাদের এটা কি করতেছে যে রেসপিরেশনের ফলে আমাদের দেহের তাপমাত্রা ভারসাম্য রক্ষা পাচ্ছে, যেমন আমরা যখন রেসপিরেশনের মাধ্যমে যখন আমরা ঠান্ডা বাতাস নিচ্ছি তখন আমাদের বডিটা কিন্তু টেম্পারেচারটা কমে যাচ্ছে, ঠিক আছে। আবার যখন আমরা গরম এনভায়রনমেন্টে যাচ্ছি তখন আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু গরম বাতাসটা যাচ্ছে, এভাবে আমাদের তাপমাত্রাটাকেও মেনটেন করতেছে। আর তো ঘ্রাণের তো আছে যে রেসপিরেশনের মাধ্যমে আমরা ঘ্রাণটা নিচ্ছি। মেইন কাজ হচ্ছে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ব্যাপারটা, যে আমরা অক্সিজেন দিচ্ছি রেসপিরেশনের মাধ্যমে, কার্বন ডাইঅক্সাইডটা বের করে ফেলছি, তারপর আমাদের ঘ্রাণের ব্যাপারটা আছে যে ঘ্রাণ নিতে সাহায্য করতেছে আমাদের রেসপিরেশনটা এবং দেহের তাপমাত্রাটা আমাদের বজায় রাখতেছে। এখন লাংকে রাইট লাং এবং লেফট লাংয়ের ফিগারের কথা বলছে, ফিগার রাখতে হবে, এখানে আপনাদের ছবি দেওয়া হচ্ছে। রাইট লাং আর লেফট লাং দুটো একই রকম, শুধু পার্থক্য হচ্ছে যে এখানে যখন আপনারা যদি ভিসাটা দেখতেন তাহলে বুঝতেন যে এটা হচ্ছে রাইট লাং, হ্যাঁ, রাইট লাংয়ে, আর এটা হচ্ছে লেফট লাং। লেফট লাংয়ে এরকম একটা ভাগ থাকে এবং এটাকে দুই ভাগে লোব বলে, এটা হচ্ছে আপার লোব, এটা হচ্ছে লোয়ার লোব, এইভাবে ভাগ থাকে। আর এখানে হচ্ছে তিনটা ভাগে ভাগ থাকে, এগুলোকে ফিশার বলে, এটা একটা থাকে এরকম আর একটা এরকম ট্রান্সফার করে থাকে এবং এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়, আপার মিডিল আর লোয়ার, এভাবে ভাগ করা থাকে। এটা হচ্ছে লেফট, দুইটা থাকে, লেফটে থাকে দুটা, রাইটে থাকে তিনটা, ঠিক আছে। আর এখান দিয়ে নিচ দিয়ে থাকে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামটা আমাদের রেসপিরেশনে হেল্প করে। এখন বলছি মেনশন দ্য ফাংশন অফ দ্য লাংস। লাংয়ের কাজ কি? লাংটা হচ্ছে যে থোরাসিক কেজ এবং ডায়াফ্রামের মাধ্যমে বাতাসটাকে পাম্প করে দেয়। আমাদের এই যে লাংটা থাকে এটা কিন্তু একটা থোরাসিক কেসের মধ্যে থাকে, হ্যাঁ। এই থোরাসিক কেসটা কিভাবে হয়? থোরাসিক কেসটা এখানে আমার স্টারনাম থাকে, এভাবে এরকম স্টারনাম থাকে, হ্যাঁ, থোরাসিক কেস এরকম স্টারনাম থাকে, আর এখান দিয়ে রিবস থাকে, এভাবে রিবসগুলো থাকে, এরকম 12 রিবস থাকে, এদিকে 12টা থাকে, এদিকে 12টা থাকে, এবং এইগুলো সব এরকম গোল গোল করে এই পিছনে থাকে কি থাকে বলেন তো?
হ্যাঁ আচ্ছা না ভার্টিব্রা থাকে। কেস আমি একটা থোরাসিক কেসের কথা বলতেছি। আমাদের সামনে এরকম একটা বোনস থাকে, হ্যাঁ স্টার্নাল থাকে। স্টার্নাল থাকে, এখানে যে রিবস গুলো থাকে না, দেখেন না খাঁচাগুলো, ছবি টবি নাই না, আচ্ছা, এরকম খাঁচার মতো থাকে, মানে এরকম বাঁকা বাঁকা করে পিছনে। এই যে এই রিবসটা এখান থেকে শুরু হলো তো, এই পিছনে ভার্টিব্রা, ভার্টিব্রা মানে পিছনে মেরুদণ্ড যেটা, সেখানে ইয়ে থাকে। তাহলে এখানে ফাঁকা জায়গা থাকতেছে না, এই দু জায়গায়, এইখানে দুটোতে থাকে লাভ। তো যখন আমরা ইন্সপিরেশন নিই, শ্বাস নিই, তখন এই থোরাসিক কেসটা কি হয়, ওয়াইড হয়ে যায়, প্রসারিত হয়। আবার যখন ছেড়ে দিই তখন আবার কমে আসে। এইভাবে আমাদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করতেছে। থোরাসিক কেস এবং ডায়াফ্রামের সাহায্যে বাতাস পাম্প করে। এই থোরাসিক কেস এবং ডায়াফ্রাম, এই যে এই ডায়াফ্রামটা যখন শ্বাস নেই তখন এই লাংটাকে ঠেলে উপরের দিকে নিয়ে যায়, আর যখন ছেড়ে দিই তখন আবার নিচে চলে আসে। তাহলে এইভাবে আমাদের পাম্পের মাধ্যমে আমাদের লাংটা আমাদের শ্বাস নিতে সাহায্য করতেছে। বাতাসের অক্সিজেন কে ব্লাডে দেওয়া, ওই একই কথা, কার্বন ডাই অক্সাইডকে দেহ থেকে বের করে দেওয়া। তাহলে লাংয়ের কাজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে থোরাসিক কেজ এবং ডায়াফ্রামের সাহায্যে বাতাসটাকে পাম্প করে দেওয়া, অক্সিজেনটাকে নেওয়া এবং কার্বন ডাই অক্সাইডকে বাতাস থেকে বের করে দেওয়া। আর ব্রঙ্কাসটা কি? ব্রঙ্কাস হচ্ছে এই যে বায়ু কুঠুরি থাকে না, ছোট ছোট, বায়ুনালী থাকে, হ্যাঁ এগুলো তো হচ্ছে অ্যালভিওলাই, হচ্ছে ছোট ছোট বায়ু কুঠুরি। আর এই যে এটা বায়ুনালী, এটাকে বলা হচ্ছে ব্রঙ্কাস। এটা হচ্ছে বায়ু চলাচলের জন্য একটা পথ তৈরি করে দেয়। এইগুলোর সাথে আবার এসে অ্যালভিওলাই গুলো যুক্ত থাকে। তাহলে বায়ুপথটা হচ্ছে ব্রঙ্কাস। বায়ু চলাচলের জন্য যে সকল বায়ুনালী থাকে তাদেরকে ব্রঙ্কাস বলে। এই যে এইগুলো ব্রঙ্কাস, এগুলো হচ্ছে বায়ুনালী, এগুলো দিয়ে বায়ু যায় এখান দিয়ে এরকম এরকম অনেক ব্রাঞ্চ থাকে, এগুলো হচ্ছে ব্রঙ্কাই। এটারও থাকে, এখান থেকেও আরো ব্রাঞ্চ হয় এরকম। এরকম করে পুরোটা লাং জুড়ে এরকম বায়ুনালী থাকে, এগুলোকে ব্রঙ্কাস বলে। এগুলো হচ্ছে বায়ু চলাচলের পথ হিসেবে কাজ করে, অন্য কিছু না, জাস্ট এগুলো বায়ু চলাচলের পথ হিসেবে কাজ করে। তাহলে আপনারা কি এই রেসপিরেটরি সিস্টেমটার ইয়েটা বুঝছেন যে কিভাবে অক্সিজেনটা যায় এবং অক্সিজেনটা কিভাবে বের হয়ে যায়? কেউ একজন বলতে পারবেন? শর্ট করে বলেন কিভাবে যায় এবং কিভাবে এই যে ঢুকলো, বলেন। অক্সিজেনটা ঢুকলো, ঠিক আছে, নাক দিয়ে গেল, হ্যাঁ যে এই যে লাইন্স, তারপরে ট্রাকিয়া, হ্যাঁ ট্রাকিয়াতে আসলো, ট্রাকিয়া থেকে লাঙে চলে আসলো, ঠিক আছে, লাঙে দিয়ে তারপরে কি হলো, এই যে আমরা বললাম না যে বায়ুকুঠুরির বায়ুপথ, এই বায়ুপথ দিয়ে সবগুলো যাচ্ছে কোথায়, অ্যালভিওলাই যাচ্ছে, ঠিক আছে। অ্যালভিওলাই থেকে, এই অ্যালভিওলাসের মধ্যে ক্যাপিলারি থাকে, এখান থেকে অক্সিজেনটা আমাদের ব্লাডে চলে যাচ্ছে, ব্লাডে যে ওই হার্টে যাচ্ছে, হার্ট থেকে সমস্ত অ্যাওর্টার মাধ্যমে সমস্ত বডিতে যাচ্ছে, বডিতে গেল, তাহলে অক্সিজেনের নেওয়াটা আমাদের হয়ে গেল বডিতে। নেওয়ার পরে কি করবে, এই অক্সিজেন গুলো নিচ্ছে কেন, অক্সিজেনের তো কাজ আছে, এমনি কি আমরা অক্সিজেন নিচ্ছি, কারণ আমাদের টিস্যুগুলোর যে বিভিন্ন রকমের মেটাবলিক কাজ হয়, এই কাজগুলোর জন্য আমাদের অক্সিজেনটা খুব দরকার। তো তখন কি হলো, টিস্যুতে এই যে অক্সিজেনটা কাজ করে, যে মেটাবলিক এন্ড প্রোডাক্ট হিসেবে আমরা যেটুকু অক্সিজেন ব্যবহার করলাম, সেখানে মেটাবলিক কিছু বর্জ্য পদার্থ তৈরি হয় না আমাদের শরীরে, সেগুলো কি করবে, এই যে কার্বন ডাই অক্সাইড দিতে আসতেছে, তখন এটা কি করলো, এই যে হার্টের উপরিয়ে থাকে সুপিরিয়র ভেনা কেভা, হ্যাঁ এখানে হার্ট, এখানে যদি হার্টটা থাকে, সরি হার্টের লেফটে থাকে না একটা, লেফটে থাকে, এই যে এইখান দিয়ে সুপিরিয়র ভেনা কেভা, হ্যাঁ এখান দিয়ে ইনফেরিয়র ভেনা কেভা, আর এখানে তো চারটা চেম্বার থাকে, চারটা চেম্বার এরকম থাকে। এটা কি, এটা হচ্ছে রাইট এট্রিয়াম, তাই তো, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এইখান দিয়ে আমাদের বডি থেকে, এখান দিয়ে উপর দিয়ে, এখান দিয়ে নিচ দিয়ে এই যে কার্বন ডাই অক্সাইড ভিতরে, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা।
এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এখানে আসবে, ঠিক আছে? আসার পরে এই লেফট ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকলে যাবে, যাওয়ার পরে এটা পালমোনারি যে ভেইন, পালমোনারি আর্টারি, সেই আর্টারিটা দিয়ে এটা আবার লাঙে যাবে। লাঙে যেয়ে এখান থেকে ওই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ডাকটা, এখানে একটা প্রসিডিউর হয়, এটা হচ্ছে ডিফিউশন প্রক্রিয়া। অসমোসিস, ডিফিউশন এগুলো আমরা পড়ছি না, ইন্টারে পড়ছি মনে হয়, তাই না? অসমোসিস কাকে বলে, ডিফিউশন কাকে বলে? ডিফিউশনটা কি একটা হলো মানে কনসেন্ট্রেশন, যখন আমরা দুইটা জায়গায় দুই ধরনের কনসেন্ট্রেশনের জিনিস রাখি, একটা বেশি ঘন, একটা হচ্ছে পাতলা, তাহলে আমাদের কি হবে? পাতলা থেকে ঘনর দিকে যাবে না পানিটা, পাতলা থেকে ঘনর সাথে যায় মিলবে, সেই রকম এরকম সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা তখন কি হয়? ব্লাড থেকে ক্যাপিলারিতে চলে আসে, এসে এই ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে অ্যালভিওলাসে এসে ব্রঙ্কিওলের মাধ্যমে আবার ওই একই প্যাসেজে বেরিয়ে যায়, ঠিক আছে? এটাই হলো রেসপিরেটরি সিস্টেম। কার্ডিও পড়া হচ্ছে। আচ্ছা, রেনাল সিস্টেমটা পড়া হয় না? রেনালটা পড়া যায়।